আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার। আমি A30/2 জালেশ্বর সাভার ঢাকা সাভার রেডিও কলোনি থেকে আমি আসছি। আমি এই মুহূর্তে নির্বাচন চাই না, আমি চাই সংস্কার। কারণ হচ্ছে বিগত সরকারগুলিতে যে আপনারা তো দীর্ঘদিন এই দেশে সরকার পরিচালনা করছে, কিন্তু সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের পরিবর্তে দুর্দশা নেমে আসছে। আপনারা কি সংস্কার করবেন? নির্বাচিত সরকার এসে আপনারা কি সংস্কার করবেন? কোনো সংস্কারের নাই। হ্যাঁ, একটা জিনিস আমরা পাইছি, সেটা হচ্ছে সন্ত্রাস আর দুর্নীতি। আপনি কোন ক্ষেত্রে আপনারা ভালো কাজ করে গেছেন? শিক্ষাক্ষেত্রে শিক্ষার 12টা বাজায় দিয়ে গেছে। আমরা ইতিহাস পড়ছি, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আমল থেকে যে ইতিহাসগুলি আমরা পড়ে আসছি, সুলতান মাহমুদের সেই 17 বার পাক ভারত আক্রমণ, বর্তমান শিক্ষা খাতে কোনো ছেলে মেয়ে এই সমস্ত ইতিহাস জানে না। বিগত 17 বছরে তারা জানতো খালি বঙ্গবন্ধুরই ইতিহাস। কিন্তু এই আমরা যে এই যে ইতিপূর্বে ইতিহাসগুলি আমরা জানতাম, জহিরুদ্দিন বাবর, তারপর সম্রাট আওরঙ্গজেব, এই সমস্ত ইতিহাসগুলি বর্তমান ছেলেমেয়েরা জানে না। কেন জানে না? তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। শিক্ষা খাতে দেখা গেছে যে প্রচুর পরিমাণে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, যেমন প্রাইভেট টিউশনি ইত্যাদি ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা যায়। কিন্তু বিগত দিনে শিক্ষায় যে একটা স্বল্প মূল্যে যে উন্নত মানের শিক্ষা, সেটা ছিল। আমরা দেখা গেছে যে শিক্ষা খাতে সেই সক্রেটিসের ইতিহাস কেউ জানে না। বর্তমান যুগে যে ছেলেমেয়েরা সক্রেটিসের যে একটা ছিল সেটা জানে না। গ্যালিবার্স ট্রাভেলে গ্যালিবার্সের ইতিহাস কেউ জানে না, জানে কি শুধু বঙ্গবন্ধুর ইতিহাস। কেন রে ভাই? এই ইতিহাস জানা দরকার আছে না? আচ্ছা, আসেন ভূমি অফিসে। বর্তমান যুগে বাংলাদেশে বিচার, ভূমি নিয়ে যে দুর্নীতি, ঘরে ঘরে দুর্নীতি, ভূমি বন্টন কিভাবে করতে হবে, ভূমি সংস্কার, এইটা আজ পর্যন্ত ঠিকমতো বিগত সরকারগুলি দিতে পারেন নাই। তারপর আসেন আইন ব্যবস্থা, আইন ও বিচার ব্যবস্থা। আপনারা আইন ও বিচার ব্যবস্থার উপরে যে বিলগুলি পাশ করছেন সংসদে বৈশা, কি আইন ও বিচার ব্যবস্থা আপনারা সংস্কার করে গেছেন? আইন ব্যবস্থাতে দেখা গেছে যে একজন নিরীহ লোক, নির্দোষ লোক, তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসায় দিয়ে তারা করছেন। এমন কিছু করছেন, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বিচার ব্যবস্থায় দুর্নীতির কারণে আমি আজকে রাস্তার পথের ফকির। এই যে বিচার ব্যবস্থার একটা চাক্ষুষ প্রমাণ আমার পকেটে, আমি দেখাচ্ছি। এই যে বিচার ব্যবস্থার আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে এই কাগজে এইখানে পরিষ্কার লেখা আছে, আমি একটা মামলা খাইলাম। মামলাতে 2006 সালে কারা ক্ষমতায় ছিলেন, তিনি আমার বিরুদ্ধে একটা মামলা হলো 189/06, তারিখটা হচ্ছে 28/8/2006। এই মামলাতে এইখানে আমার বিরুদ্ধে মামলা হলো। মামলায় 8 জন সাক্ষী মানা হলো। সাক্ষী জানে না, 4 নম্বর সাক্ষী মগর আলী জানে না, তাকে সাক্ষী মানা হয়েছে। এখানে আইনজীবী বা ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ম্যাডাম দেলোয়ারা বেগম, তিনি একজন বিসিএস ক্যাডারের ম্যাজিস্ট্রেট। তিনি সেই সাক্ষীকে আসলে সে সাক্ষীর বিষয়ে বা এই মামলার বিষয়ে সম্পৃক্ত আছে কিনা সে জানে না, জানে কিনা সেটা সে তদন্ত করার ছাড়াই মামলা গ্রহণ করে নিলেন, আমাকে জেলে ভরে রাখলেন। আসেন
2008 সালের একটা ঘটনা, মামলা নাম্বার 289/08। এটা হলো শেখ হাসিনার সময়কাল। এই মামলায় যে দলিলটা নিয়ে মামলা হলো, সেই দলিলটা আদালতে দাখিল করা ছাড়াই উনি মামলাতে ওয়ারেন্ট দিয়ে দিলেন, আমাকে জেলে ভরে রাখলেন 1 বছর। এই ছিল বিগত দিনের সরকারের বিচার ব্যবস্থা। মামলা নাম্বার 289/08, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইল। এই সমস্ত মামলা জনিত কারণে এই যে 4 নম্বর সাক্ষীকে 189 মামলার 4 নম্বর সাক্ষী মগরকে এইখানে 2 নম্বর বিবাদী করা হলো। এইখানে একটা খুনাখুনির মতো অবস্থা হয়ে গেছিল। তাহলে এই মামলাগুলি তাকে জানানোর জন্য আমাকে 777-13 একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আশ্রয় নিতে হলো এই মামলার নথি সাক্ষী। এই ছিল আপনাদের বিচার ব্যবস্থার নমুনা। আপনারা কি সংস্কার করবেন? আমাকে হত্যা করার জন্য, আমার মতো হাজারো সালাউদ্দিনকে হত্যা করার জন্য যে আপনারা আইন ও বিচার ব্যবস্থা চালু করছিলেন, শুধু আইন ও বিচার ব্যবস্থা না, শিক্ষা খাতে, সমস্ত খাতে আপনারা দুর্নীতি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন। একটু থামেন। ওই আমাদের ডক্টর ইউনূস সাহেব আছেন এবং উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা সুশিক্ষিত এবং খুব উন্নত মানের একজন উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। তাদেরকে এই সমস্ত বিষয় একটু সংস্কার করতে দেন। কেন এত তাড়াতাড়ি আপনারা নির্বাচন চাচ্ছেন? আমাদের মতো শত শত সালাউদ্দিনকে আবার রাস্তায় নামানোর জন্য এই উদ্দেশ্যেই কি আপনারা নির্বাচন চাচ্ছেন? আপনাদের লজ্জা করে না যে আপনারা আবার ক্ষমতায় আসতে চান? আমাদের মতো নিরীহ লোককে আমরা খায়া পয়রা বাইচা থাকতে চাইছি, আমাদেরকে আজকে রাস্তায় নামায় দিচ্ছেন কেন? এর জন্য দায়ীকে এই বিগত সরকার। কারণ আমরা চাই বর্তমান সরকার এগুলো সংস্কার করে আমাদের যাতে ভালোভাবে থাকা খাওয়ার একটা সুব্যবস্থা, মানে একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে পারে। এই জন্য একটা শিক্ষিত সমাজ এবং উন্নতশীল একটা পরিবেশ আসছে। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মহোদয়, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। কেন তাদেরকে বারবার, এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন সচিবালয় আগুন, কেন তাদের বদনাম করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা পুনরায় দুর্নীতি করতে পারেন। দয়া করে এই দুর্নীতি আপনারা করবেন না। হ্যাঁ, আপনারা এই দুর্নীতির পথ আপনারা ছেড়ে দেন, আপনারা ভালো হয়ে যান। এই বর্তমান সরকারকে, যারা অন্তর্বর্তী সরকারকে আপনারা সহযোগিতা করেন, আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এক উন্নত মানের একটা সরকার আসছে। তাদেরকে সবাই সহযোগিতা করুন এবং সংস্কারের পরবর্তীতে আপনারা নির্বাচনের ব্যবস্থা নেন। ধন্যবাদ।